পূজা, তুমি কাছে নেই, তবু প্রতিটা রাত তোমার নামেই শুরু হয় আর তোমার নামেই শেষ হয়। তুমি আমার লেখা গল্পের সেরা অভিনেতা, তাই আমার গল্পের শুরুতেই শুধু একটি নাম, পূজা। পূজা, তুমি কোথায়? এই যে দেখো, আমার দিনের পর দিন কষ্ট করা টাকাগুলো দিয়ে তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তুমি নেবে না? ভাই তুই কেন বসছিস? তুই এখন তো নেই, ও এখন অন্য কারোর হয়ে গেছে। নেই মানে? আমি জানি পূজা এখন আমাকে ভালোবাসে। পূজা, দেখো ওরা কি ভুলভাল বলতেছে। আমি তো জানি তুমি এখন আমাকে ভালোবাসো। ওরা বুঝে না পূজা। কেউ বুঝেনি আমায়, কেউ খুঁজেনি আমায়, নীরবে হারিয়ে যাই সবার ভিড়ে। কেউ জানতেও চায় না আমি কেমন আছি, মন যে পড়ে রইল সেই স্মৃতির মাঝে। কেউ দেখেনি আমায়, কেউ রাখেনি মনে, আমি একলা হেঁটে যাই অজানা পথে। আমি ভালো নেই, আজকাল ভালো নেই, ভালো নেই রাতের শেষে। আমি ভালো নেই, আজকাল ভালো নেই, ভালো নেই রাতের শেষে। আমি পড়ে রই আড়ালে, কেউ কি পাশে দাঁড়ালে, নাকি কল্পনার ভিড়ে হারাই নিজেকে। এ পথের ধুলো জানে আছি কতটা অভিমানে, কেউ কোথাও নেই আমার কথা কে শুনে। কেউ দেখেনি আমায়, কেউ রাখেনি মনে, আমি একলা হেঁটে যাই অজানা পথে। আমি ভালো নেই, আজকাল ভালো নেই, ভালো নেই রাতের শেষে। আমি ভালো নেই, আজকাল ভালো নেই, ভালো নেই রাতের শেষে। কেউ জানে না কখন কোথায় কবে কার মন এসে ধরা দেবে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আছো। কিরে ভাই ঈশান, এতদিন পরে কি করতে দোকানে আসা হলো? বিশালদা, পূজা কোথায়? আরে ভাই, আমি কেমন করে বলবো তোর পূজার কথা, যে তোর পূজা কোথায়? প্লিজ বলো না বিশালদা, আমার পূজা কোথায়? আরে ভাই সত্যি বললাম, আমি কেমন করে বলবো তোর পূজা কোথায়? আমি জানি বিশালদা, তুমি জানো আমার পূজা কোথায়। বলো না। সত্যি বললাম, আমি জানি না তোর পূজা কোথায়। সিরিয়াসলি তুই বিশ্বাস কর,
বলো না বিশালদা, আমি পূজাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো জানো আমি কতটা ভালোবাসি পূজাকে। সে তো জানি, বাট আমি তো জানি না কোথায়। জানলে পরে নিশ্চয়ই বলতাম। তুই জানো না? সত্যিই জানি না। আচ্ছা বিশালদা, তাহলে আমি আসি। আরে ভাই ঈশান, দাঁড়া 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 দাঁড়া। আমাকে ক্ষমা করে দিস রে ভাই, কিছু টাকার জন্য আমি তোর ভালোবাসাকে বিক্রি করে দিছি। আর বিয়ে হয়ে গেছে, এখন তোর পূজা আর তোর নেই। কোথায় বিয়ে হয়েছে বিশালদা? আলিপুরদুয়ারের কামাগুড়ি নামে একটা গ্রামে। আচ্ছা ঠিক আছে বিশালদা, আমি আসি। আর বিয়ে হয়ে গেছে, এখন তোর পূজা আর তোর নেই। আর বিয়ে হয়ে গেছে, এখন তোর পূজা আর তোর নেই। আর বিয়ে হয়ে গেছে। কি দোষ, ব্যাগ ট্যাগ ব্যাগ করতেছিস, কোথায় যাবি? আমার পূজার খবর পেয়েছিলি দোস্ত? ও আলিপুরদুয়ারের কামাগুড়ি নামে একটা গ্রামে রয়েছে, তাই এখন ওকেই আনতে যাচ্ছি। তুই যাবি আমার সাথে? শেষমেশ খবর পেয়ে গেলি? তার মানে তুই আগে থেকে জানতি আমার পূজা আলিপুরদুয়ারে রয়েছে? কেন বলিস নি তাহলে? তুই বল, বল কেন বলিস? তুই চাস না আমার পূজা আমার হোক? আমি তো তোর চাই পূজা তোর হোক, কিন্তু তুই যখন শুনেছিস পূজা আলিপুরদুয়ারে আছে, তাতে নিশ্চয়ই এটা শুনছিস যে পূজার আলিপুরদুয়ারে বিয়ে হয়ে গেছে। আমি চাই না যে তুই পূজার শুভ সংসারে তুই বাধা হোস, তার জন্য আমি জেনে শুনে তোকে কিছু বলিনি। কি বললি তুই? আমার পূজা সুখে আছে? এটা কখনো হতেই পারে না। আমার পূজা সুখে আছে। ও আমাকে বলেছিল ও আমাকে ছাড়া কোনোদিন সুখে থাকবে না। আমাকে বলেছিল আমাকে ছাড়া কোনোদিনও ভালো থাকবে না। আসলে কি বলতো, তোরা কখনোই চাস না যে আমার পূজা আমার কাছে ফিরে আসুক, তার জন্য জেনে শুনেও আমাকে মিথ্যে বলেছিল। তুই এরপর থেকে না আমাকে বন্ধু বলিস না। আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। কিছু ঠিকই চলতেছে দোস্ত, কিন্তু মাঝখান থেকে পূজাকে অনেক মিস করতেছি রে। চিন্তা কর না দোস্ত, তোর পূজাটা একদম আমি ঠিক তোকে এনে দেবো। কি 50-60 টাকা নিয়ে খেলতে আছিস তোরা? হ্যাঁ, কোনোদিন খেলেছিস? হ্যাঁ, কোনোদিন খেলেছিস? জুয়া কাকে বলে? যা আরো বেশি করে টাকা নে। চল ভাই চল ভাট। কি বললি তুই? 50-60 টাকা নিয়ে খেলতে আসছি? কত টাকা দেখবি তুই? কত টাকা দেখবি বলতো?
তোরা দাঁড়া, তোরা খেল, আমি বাড়ি থেকে এক্ষুনি টাকা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? দাঁড়া, তুই আমাকে আজকে এই কথা বললি, দাঁড়া তো। কিরে ভাই, এই গ্রামে নতুন দেখছি, কোনো কাজে এসেছিস? হ্যাঁ দাদা, একটা কাজে এসেছি। আসলে ভাই তোকে দেখে খুব চিন্তা মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। তো কি কাজে আসা হয়েছে বলা যাবে, যদি আমি কিছু হেল্প করতে পারি? আমি তোমাদের গ্রামে আমার পূজার খোঁজে এসেছি দাদা। তো পূজার কোনো ছবি আছে তোর কাছে? হ্যাঁ আছে তো। দেখো। আরে দেখি দেখি, এ তো আমাদের গ্রামের হারানের বৌমা। তো এর সঙ্গে তোর কি সম্পর্ক? আসলে দাদা, এই মেয়েটা আমাকে ভালোবাসে, ও আমাকে কথা দিয়েছে ও আমাকেই বিয়ে করবে, তাই তোমাদের গ্রামে ওকে নিতে এসেছি। কি বলিস ভাই, এ তো আমাদের গ্রামের হারানের বৌমা, এর তো বিয়ে হয়ে গেছে। না না দাদা, পূজা আমাকে কথা দিয়েছে ও শুধু আমাকেই বিয়ে করবে। আচ্ছা, ওর বাড়িটা কোন দিকে? ওই দিকটা। ওই দিকটায়? হ্যাঁ এই দিকটায়। ধন্যবাদ দাদা, তুমি আমার অনেক বড় একটা সাহায্য করলে। এখন আমি আসি। তো এক কাজ কর ভাই, এত রাতে তো ওদের পাবি না, সব ঘুমিয়ে গেছে। তা তুই এখন আমার সঙ্গে থেকে যা দোকানে, কাল সকালে যাবি। আচ্ছা ঠিক আছে দাদা। কিছু খেয়েছিস ভাই? না দাদা, কিছু খাইনি। তো চল ভাই, কিছু খেয়ে নেবি। তা এখন তো খাওয়ার কিছু নেই, আপাতত কেকটা খা। আস্তে খা, আস্তে খা। একটু জল হবে দাদা? জল? জল হবে। একটু জল দিও। এনে ভাই জল খা। একটু আস্তে আস্তে খা। ধন্যবাদ দাদা। তুমি আজকে আমার খেয়ে আসছো? হ্যাঁ খাইছি তো, কি হয়েছে? দে আমার টাকা, দে টাকা, দে আমাকে। রোজ রোজ তুমি কি পেয়েছো? আমার সাথে টাকা নেই। টাকা নেই মানে? তোর বাপের কাছে যা। আমার বাবারা কত দেবে তোমাকে? নিয়ে নিয়ে তুমি সব শেষ করে ফেললে। আমার পূজাকে হাত ধরে রাইট তোকে কে দিছে? আমার বউকে আমি মারি না কি করি তুই বলার কে রে? ধুর তো, পূজা তুমি জানো তো? তুমি কেন এসেছো? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? কি বলছো তুমি পূজা? তুমি আমাকে বলেছিলে না আমাকে কখনো ছেড়ে যাবে না? হ্যাঁ আমি বলেছিলাম ঈশান, এখন আমার বিয়ে হয়ে গেছে, তুই প্লিজ চলে যাও এখান থেকে। আচ্ছা পূজা, তুমি আমাকে ছেড়ে যাবে না? পাগল, তুমি কি বলছো? আমি তুমি কেন থাকতে যাবো? আমার না খুব ভয়, তুমি আমাকে ছেড়ে গেলে আমি পুরো একা হয়ে যাবো। চল ধর। ওটা ওটা রে ভাই। চল চ ভাই, তাড়াতাড়ি খাবি হ্যাঁ, কারণ বলতো অনেক কাজ পড়ে আছে জানিসই তো।
কি এনেছো আজকে? তোমাদের জন্য গরম গরম সিঙ্গারা এনেছি। আচ্ছা দোস্ত, সিঙ্গারা আনছে গরম গরম, খেয়ে নে। শুধু বস বস, হাত দো, হাত দে না, হাত দে না। থাম, বের করে নি, তারপর হাত ধোয়া যাচ্ছে। খেতে লাগছে না দোস্ত? আগে খাইনি, তারপর হাত ধোয়া। বুঝতে পারছি। না চল, সবার ঠিকঠাক আছে তো? হ্যাঁ। আর লাগবে? খাও খাও খাও। ঠিক আছে। দোস্ত তুই একটু বস, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। তাড়াতাড়ি কাজ কিন্তু। হ্যাঁ আচ্ছা। কি হয়েছে পূজা? আরে কি হয়েছে বলবা তো, না বললে আমি কেমন করে বুঝবো? হ্যাঁ, বাড়িতে আজকে আমাকে দেখতে আসছিল। আচ্ছা, এর জন্য চিন্তা করতেছো তুমি? আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার কপাল লাল সিঁদুরে রাঙানো এক মুহূর্ত আগে হইলো তোমারে নিয়ে পালা যাবো। থাক থাক, আর বলতে হবে না, আমি জানি তোমার কতটা হিম্মত আছে। এখন পর্যন্ত তুমি আমাকে বাবাকে বলতেই পারোনি কিছু। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমার বাবাকে বলতাম আর তোমার বাবা রাজি হয়ে যেত? আমার মতো সামান্য দিন মজুর খাটা লোকের কাছে তোমার বাবা তোমাকে তুলে দেবে? এত কিছু যখন জানো, তাহলে কেন করছে এগুলো তুমি? কেন করি তুমি যদি জানতা তাহলে আমার জায়গায় থাকতাম। আচ্ছা, অনেক কাজ পড়ে আছে, তুমি যাও। আচ্ছা, তোদের খাওয়া হইলো রে? হ্যাঁ হইছে তো। এখানে একটু সিঙ্গারা আছে, খাই না দোস্তি। ওট 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 চল, ওট ওট ওট, যাই যাই দেখাবি, চল একটু জলদি হাতটা দিবি। চল চল, অনেক কাজ পড়ে আছে, চল। মন থেকে চাইলে নাকি সবই পাওয়া যায়। দুর্ভাগ্য আমার, আমি তোমারে পাই নাই। এখন আর কি, বেঁচে থাকার জন্য কিছু তো একটা করতে হবে। ভালো হয়ে দেখেছি, কোনো লাভ নেই, তাই গল্প আমার, লেখক আমি, তুমি অন্য জনার। খুব করে বলতে ইচ্ছে করছে, পূজা তুমি কার, পূজা তুমি কার।